আমায় এমন কিছু একটা দাও যার জন্য মানব নিজের ডান্স ভুলে দিনরাত চুলকুনি চুলকুনি করতে থাকে। মন্টুর খুব শখ না অন্যদের গায়ে চুলকুনির পাউডার দেবার। এবার দেখবে আমি মন্টুকে কেমন উচিত শিক্ষা দিই। বাহ, তুমি ঠিক জানো বিদ্যুৎ পরি যে ঘুমানোর সময় তোমার জাদুদণ্ড তোমার কাছেই ছিল। হ্যাঁ রানীপুরি, আমার পুরো স্পষ্ট মনে আছে। রানীপুরি, নিশ্চয়ই কেউ আছে যে আমাদের থেকে লুকিয়ে কোনো একটা চক্রান্ত করে চলেছে। তোমার যদি কারোর উপর সন্দেহ থাকে তাহলে নাম কেন বলছো না চঞ্চলপুরি? আমার কারোর নাম নেওয়ার দরকার নেই ভয়ঙ্কর আর আমি এটা বিশ্বাস করি যে খুব তাড়াতাড়ি সত্যিটা সকলের সামনে চলে আসবে। আমিও সেদিনের অপেক্ষা করছি যেদিন। বিরাম। তবা একটু তাড়াতাড়ি করো, কারণ সূর্য ওঠার আগে আমাদের এই কাজ সম্পূর্ণ করতে হবে। প্রজা, পতি, কি হয়েছে চঞ্চল পরি? আপনি কি আমার উপরে রেগে আছেন? আর কিছু সময় ধরে আপনি পৃথিবীলোকেও আসছেন না। তাহলে সেটার কারণও তুমিই বালবীর। আমি কি করেছি চঞ্চল পরি? কেন? তুমিই তো এনেছো না ভয়ঙ্কর পরীকে আমাদের এই পরিলোকে, যার কারণে আমাদের এই পরিলোকে সুরক্ষাহীন পরিবেশ তৈরি হয়েছে। ভয়ঙ্কর পরি এখন ভালো পরি হয়ে গেছে চঞ্চল পরি। ও কখনো ভালো পরি হতে পারে না। আমি নিশ্চিত যে ওর মাথার মধ্যে পরিলোকের বিরুদ্ধে কোনো না কোনো ষড়যন্ত্র চলছে। আমার মনে হয় না পরিলোকের ভালো পরির থেকে কোনো বিপদ হতে পারে। ভয়ঙ্কর পরীকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয় বালবীর। যদি আমাদের সুরক্ষিত থাকতে হয় তাহলে আমাদের সচেতন থাকতে হবে, কারণ যদি সেটা না হয় আর তোমার প্রিয় ভালো পরীর কারণে পরিলোকে যদি কোনো বিপদ আসে বা পরীদের কোনো সমস্যা হয়, তাহলে মনে রেখো বালবীর, সেই দিন থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। আর তারপর থেকে আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না। আরে চল না মানব, লেট হয়ে যাব, চল না। কোথায় লেট হচ্ছে মেহের? আরে মানব চল চল। না মেহের, আমি যাব না। ঠিক আছে, তাহলে তুই আমাকে এখানেই ডান্স স্টেপ করে দেখা। কি? কিন্তু এখানে মিউজিক কোথায় মেহের? আমি কাউন্ট দিচ্ছি, কিন্তু মেহের, আমি মেরে দেবো কিন্তু। ঠিক আছে চল 1 2 3 স্টার্ট। 1 মানব দাঁড়া, এই স্টেপ নাম্বারটা প্রথম, তৃতীয় নয়। প্রথম স্টেপ এটা নয়। 1 2 3। চল 1 2 3 4 1 2। আরে মানব, আমি তোকে এতবার প্র্যাকটিস করাচ্ছি কিন্তু তুই যে ভুলের পর ভুলই করে যাচ্ছিস। আমি তো সেই স্টেপই করছি যেটা তুই আমায় শিখিয়েছিস। হ্যাঁ মানব, তোর ডান্স স্টেপ ঠিক, কিন্তু তুই ওটা বিটে করছিস না। তুই প্রথম স্টেপ পরে করছিস আর পরের স্টেপ প্রথমে করছিস। জানি না মেহের আমার কি হচ্ছে। আগে তো ডান্স শুরু করলেই আমার মনে হতো যে আমার পা নিজে নিজেই ডান্স করছে, কিন্তু এখন ডান্স করতে একটু অন্যরকম লাগছে। মানব, আমি জানি যে তোমার জাদুর জুতো ছাড়া নাচতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তোমার জাদু জুতো ছাড়া নাচ করা শিখতেই হবে, কারণ ডিওটিওয়াই এর ফাইনালে তুমি ওই নাচার জাদু জুতো পাবে না। তুই প্র্যাকটিস কর না, হয়ে যাবে। কালকে ডিওটিওয়াই এর ফাইনাল আছে, প্লিজ প্র্যাকটিস কর না, আমার নাক কাটিয়ে দিস না। নিজের নাকটা বাঁচানোর জন্য ওর মানবের নামটা ডিওটিওয়াই থেকে সরিয়ে নে মেহের। কার নাক কাটবে আর কার নাম হবে ওটা আমরা কালকেই দেখতে পাবো ফাইনালে। মন্টু যা এখান দিয়ে। জিজ্ঞেস করে নিবি। আজ জাস্ট এক্ষুনি দুজন আমার জন্য নিজের নাম কাটিয়ে নিয়েছে। আর হ্যাঁ, মন্টু বস ওদের অনেক গেম আর অনেক চকলেট দিয়েছে। কিরে পাগল, যা ইচ্ছা বকছিস? এইসব বলার দরকার ছিল না, গাধা কোথাকার। মেয়ের এর কথা শুনিস না, বুঝলি না? ও যা ইচ্ছা বলছে। ওরা সবাই তো আমার ডান্স দেখে পালিয়ে গেছে। ইঁদুররা, ভালো হবে যদি তোরাও আমার থেকে ভয় পাস। কি বললি? আমরা তোকে ভয় পাই না মন্টু, বুঝেছিস? আমরা পরিশ্রম করব আর তোকে হারিয়ে দেখাবো। থাক,
এই মানব, ভয় যদি না পাস তাহলে এখন ভয় পাওয়া শুরু করে দে আর ভুলে যা তোর এই ডান্সার অফ দ্য ইয়ার হওয়ার স্বপ্ন। কারণ তোর এই স্বপ্নটা না এই পাউডারটার মতন হাওয়ায় মিলে যাবে। আরে 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 এই চুলকুনি আমার রানীপরি, আমরা পরি উৎসবের জন্য পরি ময়দান সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি আর রং বেরঙের তারার আলো দিয়ে সাজানোরও কাজ শুরু হয়ে গেছে। খুব ভালো করেছো, কিন্তু খেয়াল রেখো সাজসজ্জা যেন আজকে রাতের মধ্যেই শেষ হয়। রানীপরি, আমাদের সব পরিদের মধ্যে সব থেকে বেশি কৌতূহল তো এটা জানার যে এবার আপনি কোন বিশেষ বাহনে করে পরি তারাকে পরি উৎসবে নিয়ে আসবেন। হ্যাঁ, গতবার তো আপনি 10টা হাতির পিঠে চাপিয়ে পরি তারাকে নিয়ে এসেছিলেন, আর তার আগের বার তো 21টা ঘোড়ায় টানা রথে করে। এবার কি হতে চলেছে? এবারেও পরিতারার বাহন একদম আলাদা আর বিশেষ হবে। আমি এক্ষুনি দেখাচ্ছি ওই বাহনটা কেমন। এই আকাশযান তো খুবই অদ্ভুত আর খুব সুন্দর আর কি বিশাল। রানীপরি, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ভাবছিলাম যে আমাদের মধ্যে দুজন পরি যদি ওটার উপরে উঠে বসে আর পরি উৎসবের আগে একটু ভালো করে দেখে শুনে নেয়, যাতে বুঝতে পারা যায় যে ওটা ঠিকঠাক করে উঠছে কি উঠছে না। অনুমতি দিলাম। হ্যাঁ, স্তব্ধপরি, ধন্দপরি, বস, এ নাও, এটা দিয়ে চুলকাও। থ্যাংক ইউ ইয়ার, থ্যাংক ইউ। আর আমরা আসছি। কোথায় কোথায় যাচ্ছিস তোরা? আর কি বস, তুমি কখন থেকে চুলকাচ্ছ? এবার সবাই বাড়ি চলে গেছে, তুমি কি বাড়ি যাবে কি যাবে না? আরে আর আমিও তো বাড়ি যেতে চাই, আর আমি হাঁপিয়ে গেছি চুলকোতে চুলকোতে। একটা কাজ কর, এবার তোরা চুলকা। ঠিক আছে। আরে বোকার দল, নিচে কেন, আমাকে চুলকা। ঠিক আছে। চুলকাও? তোমারই খুব শখ ছিল না চুলকানোর, এখন পেলে তো তোমার চুলকানো। কুশল, আমারও হাতে খুব চুলকুনি হচ্ছে। দেখাবো দেখাবো আমি? না বস, সরি। ভাবরে কিছু। আরে গাধারা, চুলকোতে চুলকোতে ভাব। বস, আমরা একটা টাইমে একটাই কাজ করতে পারি, মানে এই একটাই তো কাজ করছি। ঠিক আছে, চুলকা। ছাড়, চুলকাতে হবে না। মন্টু বস, আমার কাছে একটা আইডিয়া আছে। কি কি কি? তুমি তালবীরকে ডাকো। আরে পাগল, তালবীর আসলে না ও চুলকাবে না, ও বাজাবে, আমার তবলা বাজাবে, তবলা। ভাবরে কিছু। আইডিয়া আসেনি মন্টু বস। আরে গাধারা, আমার আইডিয়া এসছে। আমি না বালবীরকে ডাকি, বালবীর বাচ্চাদের সাহায্য নিশ্চয়ই করবে। বালবীরজি, আপনার ভক্তকে বাঁচাও বালবীরজি। মন্টু,
বালবীর, তুমি এসেছো? মন্টু, তুমি আমাকে কেন ডাকলে? বালবীর জি, আমার খুব চুলকুনি হচ্ছে, তুমি এটা বন্ধ করে দাও না প্লিজ। না মন্টু, এইটাই তোমার শাস্তি। তুমি মানবের জন্য চুলকানি পাউডার নিয়েছিলে না? এখন নিজেই তার আনন্দ নাও। সরি বালবীর, তুমি প্রত্যেকবারই একই কথা বলো, তারপর আবার ভুল করো। দ্বিতীয়বার এরকম হবে না। কাল আমার ডান্সার অফ দ্য ইয়ারের ফাইনাল, আর আমি যদি চুলকোতে থাকি তাহলে আমি ডান্স কি করে করব? আর তারপর আমার সব কষ্ট ওয়েস্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাকে ঠিক করে দিচ্ছি, কিন্তু তুমি যদি আবার মানবকে বিরক্ত করো অথবা জেতার জন্য দুষ্ট বুদ্ধি ব্যবহার করো, তাহলে এর থেকে আরো কঠিন শাস্তি তোমাকে দেব। ঠিক আছে বালবীর, আমি এরকম আর কোনোদিন করব না, প্রমিস। তাহলে ঠিক আছে। এই চঞ্চল পরি, ফলিত হোক সূর্যরশ্মি, বন্ধ হয়ে যাক মন্টুর চুলকুনি। থ্যাংক ইউ বালবীর। আমার কথা কিন্তু মনে রাখবে। হ্যাঁ হ্যাঁ বালবীর জি। আরে মন্টু বস, তুমি বালবীরের কাছে কি প্রতিজ্ঞা করলে যে তুমি বেইমানি করবে না? আরে বস, যদি তুমি বেইমানি না করবে তাহলে ডান্সার অফ দ্য ইয়ার কি করে জিতবে? কে বলেছে যে আমি বেইমানি করব না? আমি ডাবল বেইমানি করব আর ডান্সার অফ দ্য ইয়ার হব। বাহ বস, তুমি তো হাতি, পুরো হাতি। মানে তোমার দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা। তুমি এরকম হাতি বস। রাইট। ভয়ঙ্কর পরি সুরঙ্গ খোঁড়া হয়েই গিয়েছিল। ঠিক এমন সময় রানীপুরী নিচের দিকে ওই বিদ্যুৎ দণ্ড টেনে নেন। বিদ্যুৎ দণ্ড না হলে অন্য কোনো হাতিয়ার দাও ওকে। সুড়ঙ্গ তো খুঁড়তেই হবে, না হলে আমি পরিতারা কিভাবে চুরি করব? ভয়ঙ্কর পরি, আপনি চিন্তা করবেন না। যখনই পরিলোক একটু শান্ত হয়ে যাবে, আমরা তবাতবাকে দ্বিতীয় সুযোগ দিয়ে দেব। ভয়ঙ্কর পরি, আমরা এখন আসছি। আরে এই বাহনটা তোমাদের কাছে কি করে এলো? এই আকাশযান পরিতারার বাহন। এটা রানী পরি বিশেষভাবে হরি উৎসবের দিন পরিতারাকে আনার জন্য বানিয়েছেন। ও খুব সুন্দর, কিন্তু এর থেকেও বেশি সুন্দর ওইটা দেখো। ভালো পরি, কি করছে এটা? ভয়ঙ্কর পরি, হঠাৎ করে সুরক্ষার ভেড়ি কেন বাজছে?
এসব কি হচ্ছে? ভালো পরী ভয়ঙ্কর পরীর রূপে আরো পরীদের সঙ্গে লড়াই করছে। বিরাম, চঞ্চল পরী, ভয়ঙ্কর পরী, এসব কি হচ্ছে? তোমরা দুজন কি এটা ভুলে গেছো যে পরীলোকে অকারণে অস্ত্রশস্ত্র প্রয়োগ করা বারণ? ক্ষমা করবেন রানীপুরী, কিন্তু ভয়ঙ্কর পরীর হাত থেকে পরিলোককে রক্ষা করার জন্য আমাকে এই কাজটা করতেই হলো। আপনি নিজেই দেখুন আপনার এই ভালো পরীর আসল রূপ। দেখুন ও কেমন আজও পরিলোককে ধ্বংস করার চেষ্টা করছে। এসব কি হচ্ছে ভালো পরী? আর তুমি ভয়ঙ্কর পরীর রূপ ধারণ করেছো কেন? আমরা তোমাকে এত মান সম্মান দিলাম, আমাদের মনে আর পরিলোকের জায়গা দিলাম, তোমাকে ভালো পরী বানালাম, কিন্তু তবুও তুমি পরিলোকের শত্রু ভয়ঙ্কর পরী রয়ে গেলে। বলো, কেন ছলনা করলে আমাদের সাথে? কেন? আপনার আর আপনার পরিলোকের জন্য রানী পরী। এসব কি ভয়ঙ্কর পরী? ভয়ঙ্কর পরী নয় রানী পরী, আমি এখনো আপনার ভালো পরী আছি। আমি যা করেছি তার জন্য ক্ষমা চাইছি, কিন্তু আমি এই সমস্ত কিছু শুধু এই বাহন আর পরী তারা সুরক্ষিত কিনা দেখার জন্য করেছি। কিন্তু আমার বলতে খারাপ লাগছে যে এত গুরুত্বপূর্ণ জিনিসের এত সামান্য সুরক্ষা ব্যবস্থা। কেন? পরী তারা কিংবা তার বাহনের পরিলোকে কার থেকে বিপদ হতে পারে? যে কারোর থেকে বিপদ হতে পারে চঞ্চলপুরী। একটু ভেবে দেখো, যদি আমি ভয়ঙ্কর পরী হতাম আর আমি এই সুরক্ষার গাফিলতির সুযোগ কাল যদি পরী মহোৎসবে নিতাম, আর যদি আমি পরী তারা পেয়ে যেতাম, তাহলে কি হতো? আমি তো হয়ে যেতাম সব থেকে বেশি শক্তিশালী আর রাজত্ব করতাম এই পরিলোকে। কিন্তু আমি তো তা করিনি। চঞ্চলপুরী আমাকে এত আঘাত করেছে, কিন্তু তা সত্ত্বেও আমি একবারও প্রতিঘাত করিনি, কারণ আমি পরিতারার থেকে বেশি আপনাদের সবাইকে ভালোবাসি, এই পরিলোককে ভালোবাসি। কিন্তু অন্য কেউ তো করতে পারে, তাই না? কি তাই তো রানী পরী? তুমি ঠিক বলছো ভালো পরী। পরী তারা আর তার বাহন আকাশযানের সুরক্ষার ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। রানী পরী, আমি আপনার কাছে আর্জি জানাবো যে এই বাহনটিকে পরী ময়দানে সকল পরীদের চোখের সামনে রাখা হোক। চালাকি করার ব্যাপারে ভয়ঙ্কর পরী জুড়ি মেলা ভার। পিছন থেকে আক্রমণ করার আগে কেমন ভালো হওয়ার নাটক করছে। আমি খুব খুশি হয়েছি ভালো পরী যে তোমার মনে পরিলোক আর পরি উৎসবের ব্যাপারে এত চিন্তা। যেমন তুমি বলেছ তেমনই সুরক্ষার ব্যবস্থা করা হবে পরী তারা আর তার আকাশযানের। আনন্দে থাকুন রানী পরী। আনন্দে থাকো ভালো পরী। ভয়ঙ্কর পরী, এটা আপনি কি করলেন? আপনি পরিতারা চুরি করবেন আর আপনি পরিতারা সুরক্ষা বাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর আপনার বিপদও বাড়াচ্ছেন। হ্যাঁ, আমার খেলা বোঝার মতো ক্ষমতা এই সরল এবং অবুঝ পরীদের নেই। পরী তারা আমি যেমন করে হোক নিয়েই ছাড়বো, ওটা নেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না।
কিন্তু তার আগে ওর কাছে পৌঁছানোর সুড়ঙ্গের রাস্তাটা পরিষ্কার করা খুব প্রয়োজন ছিল। মানে এটাই যে এখানকার সমস্ত পরীরা পরী ময়দানে পরী তারা আর বাহনের সুরক্ষার দায়িত্বে থাকবে। আর তবা 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 বিনা বাধায় সুড়ঙ্গ খুঁড়তে থাকবে, আর ওর আওয়াজও কেউ শুনতে পাবে না।